স্বাগতম 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 অতিথি মহোদয়দের আগমনে, অতিথি মহোদয়দের আগমনে আমাদের ছোট আয়োজন। স্বাগতম স্বাগতম। মেহেরপুরে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে উদ্যমী ও বিপ্লবী ছাত্র জনতার উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ন্যায় ও সমতার ভিত্তিতে বৈষম্য বিরোধী সংস্কারযুক্ত রাষ্ট্রবিধান রচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয়মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র মৌক হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানব উন্নয়ন কেন্দ্র মৌক আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শেখ বখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্যের একান্ত সচিব ডক্টর তারিক আজিজ, এআরবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মুকুল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ। মানবাধিকার কর্মী সাদ আহমেদের সঞ্চালনায় এ সময় প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন, শিরিন আক্তার, কাজল রেখা, গোলাম আম্বিয়া, গোলাম মোস্তফা, রেবেকা সুলতানা, ফাইমা আক্তার, সুমাইয়া আক্তার, হালিমা খাতুন, চাঁদ তারা, চুমকি খাতুন, ফারজানা আক্তার, জাহিদুল ইসলাম, ইউথ ফোরামের সদস্য সজীব কুমার, ওয়াস গ্রুপের সদস্য কদর আলী, ইয়াসমিন, ইউপি সদস্য আরিফ হোসেন ও মৌকের বিভিন্ন সেক্টরের সদস্য সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মৌক পরিবারের সদস্য শাহিনুর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম। মৌক একটি স্থানীয় মানবাধিকার সংগঠন। এই সংগঠনটি জাতিসংঘের আন্তর্জাতিক সনদ বিল অফ রাইটস এর আদর্শের উপর ভিত্তি করে 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি প্রায় 3 দশক ধরে মেহেরপুর জেলার মাটি ও মানুষের উন্নয়ন এবং কল্যাণে কাজ করে আসছে। আমাদের প্রতিষ্ঠানে একটা মূল মন্ত্র আছে, যেটি আমরা বলি যে সেবা অধিকার উন্নয়ন। আমরা প্রায় এখানে 100 অধিক মানুষ কাজ করি। তো সেই মানুষগুলো সবাই আমরা ধারণ করি যে সেবা অধিকার উন্নয়ন, এই 3টা বিষয়কে আমাদের মূল মন্ত্র হিসাবে আমরা মাঠ পর্যায়ে, ফিল্ড পর্যায়ে 3 নম্বর জনগোষ্ঠীর কাছে আমরা কাজ করে থাকি। একই সাথে এই প্রতিষ্ঠানটা স্লোগান আছে, যে স্লোগানটির নাম মানবতার উন্নয়নের জন্য যার জন্ম, নাম তার মানব উন্নয়ন কেন্দ্র। তো এই ধরনের স্লোগান বা মূলমন্ত্রকে আমরা আমাদের ভাবনায় নিয়ে আমরা মূলত কাজ করছি। আরেকটা বিষয়, মানব উন্নয়ন কেন্দ্র ঔষধ যে সরাসরি তারাই কাজ করে বা তার স্টাফ বাহিনী এই কাজ করে, বিষয়টি এরকম না। কারণ আপনি ক্ষুধা লাগলে কি বলেন, আমার ক্ষুধা লাগছে, বাসাতে এটা বলবেন না। কারণ আপনার হয়ে কি অন্য কেউ বলবে না, স্বাভাবিক এটা। তো বিষয়টা হচ্ছে আপনাদের কি কি চাওয়া, আপনাদের একটা চাওয়া নেই? মানুষ হিসাবে আপনাদের একটা চাওয়া নেই যে আমার রাস্তায় নিরাপত্তা প্রয়োজন, আমার শিক্ষা প্রতিষ্ঠানে মানে মানসম্মত শিক্ষা প্রয়োজন, আমার হসপিটালে স্বাস্থ্য সেবা প্রয়োজন? আপনাদের তো চাওয়া থাকা দরকার। মানে আমি যদি স্বপ্নই না দেখি, আমার যদি কোনো চাহিদাই না থাকে, তাহলে আমি কি নিব? এটা হচ্ছে প্রথম কথা, যে আমাকে আগে আমার স্বপ্নটা, আমার চাহিদাটা, আমাকে সেটা আগে বলতে হবে, প্রকাশ করতে হবে। আপনি একটা জিনিস ভেবে দেখেন যে বাংলাদেশে যতগুলো বিদ্যমান রাজনৈতিক কাঠামো ছিল, সেগুলো যদি আসলেই সাকসেস হইতো, তাহলে কোনো স্বৈরাচার সরকার 17 বছর ক্ষমতায় থাকতে পারতো না। বাংলাদেশের বিদ্যমান সমস্ত রাজনৈতিক কাঠামো ফেল করছে বিধায় একটা বিপ্লবকে সংগঠিত হতে হয়েছে। এই রাজনৈতিক কাঠামো বিদ্যমান রেখে আগামী প্রজন্ম আসলে চায় না যে এই রাজনৈতিক কাঠামো বিদ্যমান থাকুক, যেখানে আমাদের যে বর্তমান ধারণা, আমাদের যে রাজনৈতিক কাঠামোর বর্তমান ধারণা যেটা আসছে, সেটা হচ্ছে দল নেতাকে চালাবে না। যদি কেউ রাজনীতি করতে হয়, তাকে অবশ্যই নিজের অর্থনৈতিক সোর্স রাখতে হবে, তাকে চাকরি বাকরি করতে হবে, তাকে ব্যবসা করতে হবে। কারণ যখন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নিজস্ব কোনো অর্থনৈতিক সোর্স থাকবে না, তখনই তো সে অন্যায়ের দিকে যাবে। কারণ কি, দল চালাতে টাকা তো সবারই লাগে। কিন্তু যদি আমাদের রাজনীতি যারা করবে, তাদের যদি নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা না থাকে, তখনই তো তারা এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুট এগুলোর দিকে যাবে। তা আমাদের যে আগামীর, আপনি আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছাই দিচ্ছি, আগামীর যে রাজনৈতিকটা আছে, রাজনৈতিক কাঠামোটা আমরা যেটা বলতেছি যে আমাদের থেকে একটা দল আসবে, হয়তো আমি থাকবো না, অন্য কেউ হয়তো থাকবে,
আমি হয়তো অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেই থাকবো, কিন্তু আমার জায়গায় অন্য কেউ ওই রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে। এই রাজনৈতিক প্ল্যাটফর্মের মূল ধারা হচ্ছে আমাদের কথায় কথায় কি বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে আপনি প্রজা, যারা সংসদে বসে আছে তারা রাজা, আপনাকে শাসন করে দেশ চালায়। সেখানে এই শাসনটা থাকবে না, যেখানে প্রজাদের কথা, প্রজারা প্রজা হবে না, এখানে সচেতন নাগরিক হবে। নাগরিকের কথাটাই সম্পূর্ণ প্রাধান্য থাকবে। নাগরিকের কথা বিবেচনা করেই দেশটা পরিচালিত হবে, নাগরিকের কথা বিবেচনা করেই দেশের আইন শাসন ব্যবস্থা পরিচালিত হবে। এখানে নাগরিককে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে, নাগরিককে নাগরিক অধিকার দিবে, নাগরিককে নাগরিকের মৌলিক অধিকারগুলো ফেরত দেওয়া হবে, নাগরিককে প্রজার সমতুল্য করা হবে না। যেখানে আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকবে তাদের নিজস্ব একটা ইনকাম সোর্স থাকবে, তারা জব করবে, তারা ব্যবসা করবে, দিনে ব্যবসা করবে, রাত্রে বেলায় যে জনগণের কথা ভাববে, এক জায়গায় বসে যে আমার জনগণকে আমার কি দেওয়ার আছে, জনগণের থেকে আমি কি নেবো সেটা ভাববে না, জনগণকে আমি কি দিতে পারবো সেটা ভাববে। এটাই হচ্ছে আমাদের আগামী প্রজন্মের চাওয়া, আগামী প্রজন্মের পাওয়া। আমরা অনেকেই যারা ছোট ছিলাম অথবা ওই সময় জন্মাইনি, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, কিছু বিকৃত ইতিহাস পড়েছি অনেক ক্ষেত্রে, আবার কিছু সঠিক ইতিহাসও পড়েছি। যাই হোক, কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমরা এটা জানি যে আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, নির্বিচারে মানুষ মেরে ফেলা হয়েছে, মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। এটা কারা করেছে? এক হলো যে আমাদের জাত ভাই যারা না, বাঙালি জাতির মধ্যে যারা না, সেই পাকিস্তানিরা এসে আমাদের এই অত্যাচার করেছে, নির্মমতা দেখিয়েছে। সাথে আমাদের দেশের কিছু মানুষ ছিল যারা এই মুক্তিযুদ্ধ চায়নি, তারা সেখানে একটা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এরপরে এরশাদের আমলে আমরা দেখেছি যে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কিন্তু গত 16 বছরে যেভাবে আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বাংলার ইতিহাসে বোধহয় আর কখনো হয়নি। এবং এটা কারা করেছে? আমাদেরই মানুষ। 71-এ করেছে অন্যরা, তার চাইতে বড় দুঃখ যে আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেছি, অত্যাচার করেছি, সবকিছু বাঙালি। যখন আমরা খুব হতাশ ছিলাম, আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছিলাম না, তখন ছাত্ররা কিন্তু সেই আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দিল। অনেকে বলে যে ছাত্র এই রাজনীতির দরকার আছে, রাজনীতি না করলে ছাত্ররা কিছু এই দেশ করতে পারবে না। আমি এটার সাথে কখনোই একমত না। এই যে দেশের এই পরিবর্তন যে হলো, ছাত্ররা যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এখানে কোন রাজনীতি ছিল? কোনো রাজনীতি ছিল না। এখানে তাদের অধিকার, জনগণের অধিকার, মানুষের অধিকারের জন্যই তারা নেমে গেছে, কোনো দলের ছত্রছায়ায় তারা নামে নেই। একটা স্কুলের ছাত্র, সে রাজনীতির কি গোটা আন্দোলন, এটা একটা সংঘবদ্ধ আন্দোলন ছিল, দেশের প্রয়োজন। ছাত্ররাও আগামীতে দেশের যখনই প্রয়োজন হবে তাদের কোনো রাজনৈতিক দলের লেবাস লাগবে না, তারা সেখানেই ছুটে বেরোবে। এই রাজনীতির নাম দিয়ে দেখা যায় যে ছাত্রদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, একটা আশা নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে নতুন একটা স্বাধীনতা। এই স্বাধীনতা এসেছে বলে আমি আজকে এই বিশ্ববিদ্যালয়ে গেছি, তা না হলে তো আমি হতে পারতাম না। তো এই যে অর্জন, এটা আমার ব্যক্তিগত অর্জন, আমাদের জাতীয় অর্জন অনেক হয়েছে। এখন এটাকে তো আমাদের ধরে রাখতে হবে। প্রথম যে সমস্যাটা হলো যে এদেরকে বিভিন্ন যারা একই সাথে একই প্ল্যাটফর্মে আন্দোলন করেছে, ছাত্ররা কি জন্য? এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, একটা নতুন দেশ গড়ার জন্য। রাজ্যের দিক থেকে আমরা যদি এগিয়ে আসি, আজকে যে তরুণদের স্বপ্ন এই নতুন বাংলাদেশ নতুন বদলে দেবে, সেটা আমরা হয়তো তাদের এই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো। না হলে আমরা আসুন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবাইকে দৈনিক আজকের বাংলা .net